আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের আমার যে নকশি পিঠা বানাই, নকশি পিঠাটা বানানোর আগে যেই পিঠার আমাদের গ্রামের ভাষায় বলে যেটাকে আপনার কাই বা যে খামিরটা চালের আটা করতে হয় সেটা কিভাবে করতে হয় আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে ফুল প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। জানি না আসলে দেখে আপনারা কতটা বুঝতে পারছেন। সব কিছু তো আসলে বলে বোঝানো যায় না। কিছুটা শুনে বুঝতে হবে, কিছুটা দেখে বুঝতে হবে। তা আমি আমার যেহেতু আমার ফার্স্ট ব্লগ ভিডিও বা শর্ট ভিডিও আপনাদের আমি চেষ্টা করেছি বোঝানোর। সমস্যা হলে আমাকে প্রশ্ন করবেন। প্রথমে আমি চালগুলো বাজার থেকে ভেঙে আনার পরে মেশিনে ভেঙে আনানোর পরে চুলার মধ্যে হালকা মিডিয়াম তাপে ভেজে নিচ্ছি। চালের গুঁড়োটা যদি একটু ভালো মতো ভেজে নেন তাহলে পিঠাটা অনেক সফট হয়। ভাজার পরে আমি এটা এখন একটু চেলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার কিছু ছোট ছোট দানার মতো দেখা যাচ্ছে। যদি আমরা এগুলো ভালো মতো চেলে দানাগুলো বের না করি তাহলে এটা এই আটাটার মধ্যে চালের আটার মধ্যে লেগে থাকবে এবং পিঠার যে কাইটা বা আটাটা সুন্দর হবে না। পিঠাটা করতে গেলে এই দানাগুলো ভিতরে থেকে যাবে, এটা পানিতে গলবে না। সেই জন্য চেলে নিলাম, কোনো ময়লা টলা থাকলেও বের হয়ে যাবে। তারপরে একটু লবণ দিয়ে ভালো মতো মেখে নিব। আবার আমি চুলার মধ্যে পানিও ফুটিয়ে নিচ্ছি। একদম ফুটন্ত গরম পানির মধ্যে আটাগুলো দিয়ে দিব, মাঝখানে একটু ফাঁকা করে দিলাম। যেহেতু আমার এটা ভাজা আটা তাই আমি 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিট পর আমি ঢাকনা খুলে এরকম রেখে তারপর একসাথে মিশিয়ে ফেলবো। একসাথে ভালো মতো মিশিয়ে একটু ঠান্ডা হয়ে আসলে আমি ভালো করে এটা মথে নিব। ভালো করে মথে একদম সফট একটা ডো তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন। তারপর আর কোনো কাজ নেই, ছোট ছোট করে রুটি করব। তবে রুটিটা একটু ভারী হবে, একটু না মোটামুটি অনেকটাই ভারী হবে, আপনারা দেখে বুঝে নেবেন। এরকম একটা ছোট বাটিতে তেল নিব এবং রুটির মধ্যে তেল দেওয়ার জন্য ওই হাতে যেন বারবার হাত দিয়ে যেন না দিতে হয় সেই জন্য ওইটা বানালাম। আমাদের গ্রামে ওটাকে মুচি বলে আর কি। আর এই যে পিঠার ডিজাইনটা একদম নর্মাল একটা ডিজাইন আমি করছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করতে পারেন যার যার ইচ্ছে মতো। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই ডিজাইনটা করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিঠার কাজগুলো আপনি যত চিকন করে করবেন পিঠাটা দেখতে তত সুন্দর লাগবে।